সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমার দিদির মেয়ের জন্মদিন, তো সেই জন্য সেখানে আজ খাওয়া দাওয়া। তো আজকে সারাটা দিনে কী খাওয়া দাওয়া করলাম এবং কেমন আনন্দ করলাম সেটাই তোমার সাথে শেয়ার করব। তো সেই মতন সকাল সকাল কাজকাম সেরে নিয়েছি। আর এই যে আমি মুখটুক ধুইনি বলে প্রচণ্ড খারাপ লাগছে দেখতে। তো কটা বাসন ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, বেশি ছিল না, অল্পই ছিল। তো সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এখন আমি ব্রাশ করছি একদম ঘষে ঘষে জোরে জোরে, তাতে সব ময়লাগুলো একদিনে উঠে যাবে তাই জন্য। তারপরে তোমাদেরকে দেখানোর জন্য আজকে আমি একটু ফেস ওয়াশ নিয়ে মুখটা ভালো করে একটু ঘষে নিচ্ছি, কালো থেকে যাতে সাদা হয়ে যায়। আর তোমাদের দেখানোর জন্য ফেস ওয়াশটা আজকে বের করেছি। তারপরে যাই হোক ভালো করে মুখটা একটু মুছে নিচ্ছি। আর এই যে মুছে রয়েছে, এখন আমি একটা চুড়িদার পরে নিলাম নর্মাল, কারণ পাশে দিদির বাড়ি, তাই বেশি একটু গজমতি সাজিনি। তো সেই মতন এখানে একটা কুর্তি নিয়েছি আর ভালো করে চুলটা একটু বেঁধে নিলাম। তো বেঁধে টেঁধে নিয়ে এখন আমি একটু মেকআপ বলতে গেলে একটু মুখে একটু ক্রিম মাখবো, কারণ ঠান্ডার টাইমে মুখটা ফেটে ফেটে চচ্চর চচ্চর করছে, ওই জন্য। তো ভালো করে মুখে মাখাটা মেখে নিয়ে এখন একটু ভ্যাসলিনটা লাগিয়ে নিই। যাই বলো, বিয়ের পর সিঁদুর আর টিপটা না পরলে একদম মুখটা মানায় না। আর এই যে আমার এটা ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই বলবে। তো চলো যাই। তো এখানে আমি আমার ননদ আর আমার মেয়ে মিলে রেডি হয়ে যাচ্ছি, আর ওই যে সর্দার পিছনে। তো যাই হোক, দিদি বাড়িতে এসে দেখছি দিদি গরম গরম লুচি ভাজছে। তো ওকে আমি জিজ্ঞেস করছি তো লুচি ভাজা হয়ে গেল? তো আবার আমাকে হট করে বলছে না হবে না, তোর জন্যই থাকবে। তো যাই হোক, ওনার লুচি ভাজা দেখে জিভে জল চলে আসছে। তারপরে এই যে গরম গরম ঘুগনি ধোয়া উঠছে আর প্রচণ্ড সেন্ট বেরাচ্ছে। তারপর ও গেল ওর মেয়েকে ধরতে। তো আমি আমার মেয়েকে নিয়ে একটু লুচিটা ভাজছি। আমার তো লুচি একটাও ফুলছে না, সবই আমার মতো চিমড়ে হয়ে যাচ্ছে। তো লুচি মুচি ভেজে নিয়ে এখন একটু গরম গরম লুচি দিয়ে সাটিয়ে নিচ্ছি। আর এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে। আর এদিকে আমার বড় খাচ্ছে। তো চলো আমরা খেয়ে নিই এখন। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখনো দুপুরের রান্না বান্না হচ্ছে। তো সম্পূর্ণ রান্নায় রেডি। আর এখন এক মাংস কষছে দিদি। তো দিদির কাছে একটু ঠালতে নিয়ে আবদার করছে দিদি মাংস কষা দিয়ে। তো বলেন না, দিদি মা, দিদি পাশে আছে বলে মায়ের মতো ভালোবাসাটা পাচ্ছি। তো যাই হোক, দিদি এখানে অনেক মাংস দিয়েছে, তারপরে আমি ওর ঘরে গিয়ে মাংস খাচ্ছি। তো কষা মাংস খেতে প্রচণ্ড ভালো লাগে, আর এই প্রচণ্ড গরম ছিল বলে খেয়ে শান্তি পাচ্ছিলাম না, আর ধোয়া উঠছে। আর এখানে সবাই বসে আছে। আর এর জন্মদিন, আমার এই দিদির মেয়েটা হচ্ছে বড়টা, এখন এর 5 বছর পূর্ণ হলো আজকে। আর এখানে ওকে খেতে দেওয়া হয়েছে। তো দিদি এখন ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর এটাই হচ্ছে জন্মদিনের মেন প্রথমে। তো কী এখানে দেওয়া আছে সেটা তোমাদের বলছি। এখানে আছে মুগের ডাল, 5 ভাজা, পায়েস, দই, 5 রকমের 5টা মিষ্টি আর মাংস, ভাত। তো এগুলোই দেওয়া। তো এখন ওর পছন্দের মিষ্টিটাও এখন বেছে খাবে। আর এই যে এখন সবাইকে খেতে দেওয়া হয়েছে, এখন সবাই মিলে খাচ্ছে। আর আমার মেয়েটা দুষ্টুমি করছে, কাউকে খেতে দিচ্ছে না। তো আমার বর আবার তাকে একটু খাইয়ে দিচ্ছে। তো এখন রাত্রিরে আর এখন হবে কেক কাটা। আমার দিদির মেয়ে এখন কেক কাটবে। তো চলো তোমাদের দেখাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে অর্পিতা। আর এখানে আমাকে যেভাবে খাইয়ে দিল, টেরা ভাবে আমাকে খেতে হচ্ছে, লালটাকে টেরা করে ও উল্টো করে খাইয়ে দিচ্ছে আমাকে। তুমি খাও। তো কেক কাটা কমপ্লিট, আর এখন সবাই কেক খাচ্ছে। আমিও একটু মুখে পাচার করে দিলাম কেকটা। আর আমার ননদ দাদিদের একটু টুকটুকু করে খাচ্ছে। তারপরে যে দেখো বাচ্চাদের কি অবস্থা। এটা আমার দিদির ছোট মেয়েটা, একে বুচি বলে, সবাই নাকটা বুচি বলে। আর আমার পাগলি মেয়েটা দেখো, পুরো মুখে গালে নাকে শুধু কেক। তো এখন কেক কাটা শেষ। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই।